বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজানের ইফতারে ভাজা পোড়া নয়, এবার বানান একদম হেলদি ছোলার খিচুড়ি। পুষ্টিকর ছোলা, ভাত আর মশলার পারফেক্ট কম্বিনেশনে তৈরি এই রেসিপি রাখবে আপনাকে এনার্জেটিক ও ফিট। যারা ডায়েট সচেতন বাচ্চা থেকে বড় সবাই সহজেই খেতে পারবে। খুব সহজ উপায়ে কম উপকরণে ঝামেলা ছাড়াই বানানো যায় এই ইফতার স্পেশাল রেসিপি। আপনি বাংলাদেশ, ইন্ডিয়া বা বিশ্বের যে কোনো দেশেই থাকুন, এই রেসিপি আপনার ইফতার টেবিলে নতুন স্বাদ যোগ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে 1 চা চামচ জিরে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আদাশের পরিমাণে চাউল 1 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে কিছুটা ছোলা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু বাটা মশলা আছে, আদা, রসুন, জিরা বাটা। তো পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে এলে ছোলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। তো এখানে বাটা মশলাটা দিলাম, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কোনো মরিচের গুঁড়ো অ্যাড হবে না, শুধু হলুদের গুঁড়ো আর সজের গুঁড়ো দিয়ে এই চালটা ভালোভাবে ভাজতে হবে। চাউলটা যত ভাজা যাবে তত খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগবে আর অনেক ঝরঝরে হবে। তো এই তো ভাজা শেষ হয়ে গিয়েছে। তো এখন এখানে চাউলটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই তো বলক চলে এসেছে, এই পর্যায়ে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই তো চাউলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এবার একটু নেড়ে দেখতে হবে কি অবস্থা। পানি শুকিয়ে এসেছে।
এই পর্যায়ে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে পানি শুকিয়ে সুন্দর ঝরঝরে হয়ে উঠেছে খিচুড়িটা। তো এই তো আমার খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আম্মু একটু ডিম ভেজে নেবে। আর এই খিচুড়ির সাথে ডিম ভাজি খেতে অনেক বেশি মজা। ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের হেলদি ছোলার খিচুড়ি একদম রেডি। পরিবেশন করে নিয়েছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে। এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন খিচুড়িটার টেক্সচারটা একদম পারফেক্ট, না বেশি শুকনা না বেশি পাতলা। ছোলাগুলো একদম নরম আর ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে। ইফতারের জন্য এটা একদম পারফেক্ট একটি হেলদি অপশন। ভাজা পোড়া না খেয়েও পেট ভরবে আর শরীর থাকবে ফিট ও এনার্জেটিক। আমি এখন টেস্ট করে দেখছি, মাশাআল্লাহ সত্যি বলছি খুবই সুস্বাদু হয়েছে। হালকা মশলার স্বাদ আর ছোলার ফ্লেভার একসাথে অসাধারণ লাগছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।